দেখো বন্ধুরা, এই জিলিপিগুলো তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে রথ উপলক্ষে জিলিপি বানিয়ে তোমাদের দেখাবো। অনেকে আছে রথে কিন্তু জিলিপি খায় মেলায় গিয়ে, বা অনেকে রথের সময় চপ, জিলিপি, পাঁপড় ভাজা খায়। আমি ওই জন্যে আজকে তোমাদের দেখাবো ঘরেই কিন্তু জিলিপি তোমরা বানিয়ে নিতে পারো। আমি এই বাটিটার এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এখানে দেখো আমি ময়দাটাকে গুলে নেব ভালো করে। এখানে কিন্তু প্রথমেই বেশি জল দেওয়া যাবে না, অল্প করে করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি ময়দাটা গুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে এরকমভাবে গুলে নিচ্ছি। তোমরা দেখতে পেয়েছো পুরো ক্রিমের মতন লাগছে। দেখো আমি এটা কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এতে কি কি উপকরণ দিচ্ছি তোমাদের আমি দেখিয়ে দেব। এখানে দেখো আমি 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাটারটা এরকম হয়েছে। আর এখানে আমি দেব কি কি, দেখো আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর এখানে আছে খাবার সোডা, আর এখানে আছে ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুটাও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো আমি চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 1 চামচে দিয়ে দিয়েছি, আর 1 চামচেও দিয়ে দিচ্ছি। আমি দেখো এতটার মতন খাবার সোডা নিয়ে নিয়েছি, এটা 8 চামচে হবে। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু। এখানে দেখো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ভালো করে গুলে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম কেকের ব্যাটারের মতন তৈরি হয়েছে। আর এখানে দিয়ে দেবো একটু 1 চিপি ভিনিগার। তোমরা চাইলে ভিনিগার না থাকলে তুমি 4 ভাগের 1 ভাগ লেবু দিয়ে দিতে পারো। অর্ধেকটা লেবু দিয়ে দেবে বন্ধুরা। এখানে দেখো ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এরমভাবে গুলে নিয়েছি। আর আমি মিষ্টির সিরাপটা কি করে বানাবো, আমি কিন্তু আগে থেকে আমার মিষ্টির সিরাপ রয়েছে, চিনির সিরাপ। ওই জন্যে আমি আর সিরাপটা বানিয়ে দেখাবো না। এই বাটির 1 বাটি চিনি নিয়ে নেবে, নিয়ে 2 বাটি জল দিয়ে দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। নেমার পরে তখন তোমরা যাতে না জমাট বেঁধে যায়, ওই সময় মানে যেই ফুটে যাবে একটু চিটচিট করবে, তখন তোমরা মিষ্টির রসের মধ্যে একটু ভিনিগার ফেলে দেবে। আর যদি জিলিপিটা কালার করতে চাও হলুদ কালার, তাহলে কিন্তু হলুদ কালার বা রেড কালার করতে চাইলে তোমরা কিন্তু ফুড কালারটা ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি মিষ্টির সিরাপটাতে আমি কিন্তু ভিনিগার দিয়ে দিচ্ছি একটুখানি, কেননা আমি ওটাও একটা অন্য মিষ্টি বানিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি ভিনিগারটা দিইনি। আর আমার ছিল বলে কিন্তু আমি বন্ধুরা মিষ্টির রসটা তোমাদের বানিয়ে দেখালাম না। এইখানে দেখো আমি 1 চিপির মতন ভিনিগার নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি যাতে না জমাট বেঁধে যায়। এখানে দেখো বন্ধুরা আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি একটু হলদে হলদে করব, ওই জন্যে দেখো এই দেখো আমি গুলে নিলাম। এইরকমভাবেই তোমরা কিন্তু মিষ্টির সিরাপটা বানিয়ে নেবে। আর আমি একটুখানি শুধু জাস্ট গরম করে নিয়েছি, আর কিচ্ছু করিনি। আমার রসটা ছিল বলে ওই জন্য আমি আর মিষ্টির সিরাপটা করিনি। আমি তোমাদের বলে দিলাম যে আমি যেই বাটিটা দেখালাম তোমরা ওই বাটির 1 বাটি চিনি নিয়ে নেবে, নিয়ে 2 বাটি জল দিয়ে চিনির সিরাপটা তোমরা তৈরি। এখানে দেখো বন্ধুরা যে কেকের যে ক্রিমটা বানায়, সেই ক্রিমের এটা দিয়ে আমি এটা বানাবো জিলিপিটা। তোমরা চাইলে কিন্তু তোমরা বোতল দিয়েও বানাতে পারো। বোতলে একটা মাথায় ফুটো করে নেবে, নিয়ে বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নেবে, নিয়ে তাহলে কিন্তু তোমরা বানাতে পারবে। আর আমি এটা এর মধ্যে ভরে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি এই টিউবটার মধ্যে আমি ময়দাটা ভরে নিয়েছি। আর এখানে দেখো একটা মুখে আমি একটা কাগজ আটকিয়ে দিয়েছি যাতে না বেরোয়। দেখতে পাচ্ছ তোমরা কাগজটা যে আটকিয়ে দিয়েছি, এ দেখো কাগজটা আটকিয়ে দিয়েছি, এটা রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমি যে রসটা গরম করে রেখেছিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। তাহলে কিন্তু মানে যারা দোকানেও ভাজে তারা কিন্তু একটুখানি ঘি দিয়ে দেয়, তখন ভাবে লোকে হয়তো জিলিপিগুলো ঘিয়ে ভাজা।
এ দেখো বন্ধুরা, আমি এইটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হচ্ছে। দেখো জিলিপিগুলো এইরকম কড়াই করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ সাথে সাথে কতটা ফুলে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তেলটা কিন্তু গরম রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। আর আমি দেখো রসের মধ্যে কিন্তু তোমাদের সামনেই একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে যখন জিলিপিগুলো দেবে লোককে বা নিজেরাও খাবে, তখন মনে হবে যে জিলিপিগুলো মনে হয় ঘিয়ে ভাজা। এখানে দেখতে পাচ্ছ জিলিপিগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু বোতলেও করতে পারো। আমি কিন্তু এরকমভাবে ভেজে তুলে নেব, নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আরেকটু ভেজে নেবার পরে রসের মধ্যে আমি দিয়ে দেব। তুলেই কিন্তু রসের মধ্যে বন্ধুরা দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু জিলিপিগুলো পরে যদি দাও তাহলে কিন্তু হবে না। তোমরা দোকানেও দেখবে জিলিপিগুলো করেই কিন্তু সাথে সাথে রসের মধ্যে চুবিয়ে দেয়। আর আমি কিন্তু এখানে দেখো হয়ে গেছে এই পাশটা ভাজা, আমি এই পাশটাও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। আমি কিন্তু এইগুলো দেখো এরকমভাবে তুলে রসের মধ্যে দেখো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রসটা উষ্ণ গরম আছে বন্ধুরা, একদম টকবকে রসে দেবে না। আমি দেখতে পাচ্ছ এরকম তুলে নিয়ে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। রসের মধ্যে দেওয়ার পরেই কিন্তু উল্টিয়ে দিতে হবে, আর বেশিক্ষণ কিন্তু রসে রাখা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ দেখো রসে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু রসটা গরমই আছে, তাই জন্যে একটুখানি রেখেই আমি তুলে নেবো। এইটা কিন্তু রস ভালো মতো ঢুকে গেছে। আমি এরকমভাবে তুলে নিয়ে তারপর সবগুলো। দেখো বন্ধুরা, রথ উপলক্ষে আমি জিলিপিটা বানিয়েছি। তোমরা কিন্তু ঘরে এরকম রথ উপলক্ষে জিলিপি বানিয়ে খেতে। অনেকে আছে বন্ধুরা যে রথে পাঁপড় ভাজা, জিলাপি, তারপর চপ খায়। তোমরাও কিন্তু এরকম বাড়িতে এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো জিলিপি তোমরা বানিয়ে ফেলতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত সুন্দর জিলিপিগুলো হয়েছে, যে একটু নেতিয়ে গেছে তাও না, দেখো মজমজ করছে, রসও বেরোচ্ছে। দেখতে পাচ্ছ রস কতটা পরিমাণে ঢুকেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি চিপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। যদি এই জিলিপির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার এক নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো